কাকু বলছিলাম কি, থাক না, শান্তি কাকিমা যেটা করতে চাইছে করুক, তার তো কোনো অসুবিধা নেই বলো। দেখো স্টপ স্টপ, নো নিচু হওয়া, নো নিচু হওয়া, উপর হওয়া চলবে না, নিচু হওয়া চলবে না। আমার গুলশান, তোমার প্রাক্তন বউকে বলে দাও আমার অনুমতি ছাড়া এখন কোনো কিছু করা যাবে না, নড়া চড়া, নো নো নো। ওকে 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 মামা। কাকিমা বলছিলাম কি, এখনো তো বেশি দিন হয়নি, এখন আমি নর্মালি কাজকর্ম করতে পারবো, মানে ডক্টররা তাই বলেন। গুলশান, যার তার সাথে কথা বলা আমি মোটেই পছন্দ করি না, আর ডাক্তাররা কি বলবে না বলবে সেটা আমি বুঝে নেব। সবাই শোনো, আগামীকাল এ বাড়িতে কিছু লোক আসবে, তারা 9 মাস এ বাড়িতে থাকবে, তারা কে কি কাজ করবে সব আমি তাদের যেমন বুঝিয়ে দেবো, তোমরাও সবাই মন দিয়ে শুনে নেবে। আর গুলশান, তোমার প্রাক্তন বউকে বলে দিও সে যেন বাড়াবাড়ি না করে। আমার নাতি নাতনির যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে আমি হয়ে যাবো হাংরিয়া শান্তিপ্রিয়া সেন, মানে খুবই রাগী। আর ওটা হাংরিয়েস্ট নয়, হাংরি মানে খিদে, অ্যাংরি। আর যেহেতু তুমি সবসময় রেগে আছো, তোমার রাগের পারত্ব সবসময় সপ্তমে চড়ে আছে, সেটা পঞ্চমে নামলো কখন? তবে এইবার তোমাকে একটা কথা তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তুমি যে কথায় কথায় আমার শিমুল মাকে সমানে নীলের প্রাক্তন বউ বলে ইঙ্গিত করছো, সেটা কিন্তু ঠিক না, জানো তো? ওদের কিন্তু মন্দিরে বিয়ে হয়েছে। এবার আমি তোমায় শুধরে দিয়েছি আলোচনা বুড়ো, মন্দিরে বিয়েটা তো আইনত বিয়ে নয়, কিন্তু ডিভোর্সটা কিন্তু আইনত ডিভোর্স। আমি তোমায় একটু শুধরে নিয়ে বলছি শান্তি, আইনের বিয়েও যেমন যেমন সর্বজন স্বীকার্য, তেমনি আমাদের কাছে সাধারণ বাঙালি আটপৌরে মানুষের কাছে ধর্মীয় বিয়েও সম্মানীয়। তা যদি না হতো তাহলে তুমি আমি স্বামী স্ত্রী হিসেবে সমাজে কি মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না? তুমি স্ত্রী হিসেবে আমার উপর এতটা অধিকার ফলাতে পারতে। আমাদের বিয়েটাও তো ধর্মীয় আচার অনুষ্ঠান মেনেই হয়েছিল। আর একটা কথা শুনে রাখো, তুমি যদি কোনোভাবে শিমুল মাকে নীলের জীবন থেকে বিচ্ছিন্ন করতে চাও, তাহলে ওই তোমার কথিত আইন সে কিন্তু তোমায় ছেড়ে দেবে না। কাকু তুমি এভাবে বলছো কেন? ঠিকই বলছি শিমুল মা, তুই এখন আমাকে বলতে দে। আমি ঠিকই বলছি, যেটা হতে পারে সেটাই বলছি। তোরা স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রী হিসেবে শিমুল মার জায়গা কখনো সেন বাড়ির গেস্ট রুমে হতে পারে না। শিমুল মার জায়গা নীলের ঘরে। নো, নেভার নেভার, আমি ওকে কখনো আমার গুলশানের ঘরে এন্ট্রি নিতে আর দেবো না। তোমার অনেক অন্যায় জেদ আমি মেনে নিয়েছি শান্তি এতদিন ধরে, কিন্তু আর তোমার অন্যায় জেদ অন্তত এ বিষয়ে আমি মানব না। শিমুল আর নীলের বিয়ে সর্বজন স্বীকৃত। তুমি একটা কথা ভেবে দেখো, নীল আর শিমুলের যে সন্তান আসার পরিকল্পনায় তুমি অধীর হয়ে উঠেছ, সেই সন্তানের এ পৃথিবীতে আগমনে তাদের আনন্দ দেবার জন্য, তাদের আলোকিত করবার জন্য তুমি যত স্বপ্ন দেখছো, সেই সন্তানদের জীবন থেকে তার বাবা মাকে বিচ্ছিন্ন করে দিলে তারা কি ভালো থাকবে? তোমার মায়ের মন কি বলে? একজন সন্তানের কাছে তার বাবারও যেমন গুরুত্ব, মায়েরও তেমন গুরুত্ব। বাবা মাকে বিচ্ছিন্ন করে দিয়ে সন্তানকে কখনো ভালো রাখা যায় না, পাহাড় দিয়েও নয়, ঝর্ণা দিয়েও নয়। দেখো ড্যাড, মমের নিজস্ব কিছু ভাবনা চিন্তা রয়েছে, কিছু ভ্যালুজ রয়েছে। তুমি সব কাজের ক্ষেত্রে মমকে এইভাবে ফোর্স করো না। তুমি সব ব্যাপারে নাক বলিও না মা, তাতে ভালো হয় না। আমি যেটা উচিত মনে করেছি সেটাই বলেছি, এবং মমও, তোমার মমও মনে মনে সেটাই মনে করবে। সেটা হচ্ছে যে এই সময় নিজের সমস্ত ইগোটাকে সরিয়ে রেখে যে আসছে তার কথাই ভাবা উচিত। ঠিক আছে ঠিক আছে, তাহলে ও গুলশানের ঘরেই থাকবে, কিন্তু ওই ঘরের সব দায়িত্ব আমার। মম, তার মানে তুমি শিমুকে মেনে নিয়েছো? থ্যাংক ইউ মম, কিন্তু এবার থেকে প্লিজ তুমি শিমুর উপর রাগ করে থেকো না, প্লিজ। গুলশান, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, অন্য কারোর জন্য নয়, যা কিছু করছি সব আমার গোল্ড নাতি নাতনির জন্য। এই যে ওকে তোমার ঘরে থাকতে দিচ্ছি তার কারণও হচ্ছে আমার গোল্ড নাতি নাতনি, ব্যাস। যাক,
এই যে বাঁহাতেও ফুলটা ফেললে, এর জন্য তোমাকে ধন্যবাদ। এতে ওরা একটু শান্তিতে থাকতে পারবে। আবার আমি চলে আসি ওই গুলশানের ঘর সাজানোর ব্যাপারে। এই যে গুলশানের ঘরে বড় টিভিটা আছে, সেই টিভিটাতে কি চলবে? 24 ঘন্টা খালি বাচ্চাদের অনুষ্ঠান, খালি বাচ্চাদের অনুষ্ঠান। আর এই বাচ্চা হওয়ার আগে বিশেষ বিশেষ কিছু ব্যাপারও আছে, সেগুলো কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে। মোট কথা, গুলশানে ঘরের ভোল একদম বদলে দিতে হবে, ব্যাস। তাহলে কাল থেকে শিমুল ভাইয়ার ঘরে। আর আজ ঠিক আছে, আজকে রাতটুকু এখানেই থাক, কালকে থেকে ওই ওই ঘরে থাকবে। তোর জন্য কিছুই করছি না, যা কিছু করছি আমার ওই গোল নাতি নাতনির জন্য। তুই কিন্তু সবসময় পল্লবী মাই বেবি চলে এসো। অনেকদিন পরে হাসছি। হাসি, হ্যাঁ হাসি, হাসি যেন আমার ধরছে না। এই বাচ্চা হওয়ার খবরটা পেয়ে শান্তিপ্রিয়া স্যার একেবারে ধেই ধেই করে নাচতে শুরু করে দিল। মা, আমার দেখি গাটা একেবারে ঝরে যাচ্ছে। নীল শিমুলি যে গনজালভিস আর বিগ এনজাইটি আমি ধরেই ফেলেছিলাম, এমনকি শিমুলকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে বেরও করে দিতাম, কিন্তু ওই যে শিমুল হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেল। আচ্ছা পল্লবী, কি করে এটা হলো বলতো? ওরা তো স্বামী স্ত্রীর মতো কোনোদিন থাকেইনি। তোমার মনে আছে নীল সেদিনকে আমাদের বাড়ি থেকে সবাইকে বের করে দিয়েছিল এই ঢপের ফাংশনটা দেখতে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার তখনই নীলকে সন্দেহ হয়েছিল। আমি যে কেন নীলকে বিশ্বাস করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার এই বিশ্বাস করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শিমুল এই বাড়িতে জাকিয়ে বসার সুযোগটা আবার পেয়ে গেল। এখনই শান্তিপ্রিয়া সেনের আধিক্যতার শেষ নেই। এরপর বাচ্চাটা হলে যে কি হবে কে জানে। এমনিতে তো মুখে বলছে শিমুলকে মানছি না, মানবো না, এদিকে যত্ন তো কোনো ত্রুটি নেই। না মানা, শান্তিপ্রিয়া সেনের শিমুলের প্রতি মনোভাবটা কোনোভাবেই বদলাতে দেওয়া যাবে না। এখন কি করবি? বাচ্চাটার আশাটা তো আটকাতে পারবি না। তা আটকাতে পারবো না ঠিকই, কিন্তু এই বাচ্চাটাকে যদি আমি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি, না মানে শান্তিপ্রিয়া সেন আর শিমুলের মাঝের এই যে ভুল বোঝাবুঝি, এই রাগ, এই সব কিছুর ক্ষেত্রে বাচ্চাটাকে যদি আমি ইউজ করতে পারি। কিভাবে পল্লবী? ধরো শান্তিপ্রিয়া সেনকে দিয়ে এমন কিছু কিছু কাজ আমাকে করিয়ে নিতে হবে যেটা কিনা শিক্ষিত শিমুল কোনোভাবেই মেনে নিতে পারবে না। আর শান্তিপ্রিয়া সেন যখন বুঝতে পারবে যে শিমুল কোনোভাবেই তার কথা মানছে না, ব্যাস একেবারে রেগে ফায়ার হয়ে যাবে। কাল সকালে যেমন মমের কাণ্ড কারখানা শুরু হবে, ঠিক তেমনি আমারও কাণ্ড কারখানা শুরু হবে। কাল থেকে শুরু হবে আমার নতুন খেলা। তবে কি জানিস, এই যে ও তোদের সন্তান আসার খবরে এতটা খুশি হয়েছে, সেই সন্তানের ভালো মন্দ এতটা ভাবছে, এতটা উদ্যোগ নিচ্ছে, এটা আমার ভারী ভালো লাগছে। আর আমাদের বেবি আসার পর মমের মন একদম গলে যাবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। আমি তো পারলাম না, আমার সন্তান যেন শান্তি কাকিমাকে ঠিক ভুলটা ভালো করে চেনাতে পারে। না রে পাগলি, তুই পারিস নি এ কথা আমি মানি না। অনেক পেরেছিস, আমি আশাই করতে পারিনি। এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুই শুধরে দিয়েছিস। এই বাড়িতে যদি আনন্দ খুশিতে ভরিয়ে দিতে কেউ পারে, তবে সেটা তুই পারবি। আর যে তোর আসছে, সেই বাড়িটাকে হাসিতে খুশিতে একবারে ঝলমল করিয়ে দেবে। এটা কে? এটা আমার গোল্ড নাতনি। কিরে, দেখ দেখ দেখ, আমার নাতনি দেখেছিস? আমার নাতনি, শোন, আমার নাতনিকে পাওয়ার আনন্দে আমি তো খুবই খুশি, তাই তোকেও আমি মেনে নিলাম। আজ থেকে তুই হলি আমার গোল্ড বৌমা।